প্রিয় বন্ধুগণ, আমি মুক্তিযোদ্ধা বিমল কুণ্ডু, একজন বাঙালি ইউটিউবের পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। বন্ধুগণ, খুব জরুরি একটা নিউজ নিয়ে আপনাদের কাছে এসেছি আজকে। তার আগে আপনাদের কাছে অনুরোধ করে রাখি যে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, একটু লাইক দিবেন, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও করতে অনুপ্রাণিত হই। তাহলে শুরু করা যাক। বন্ধুগণ, কালকে গভীর রাত্রে একটা নিউজ পেলাম। সূত্র হচ্ছে ভারতের একজন প্রখ্যাত সাংবাদিক, ইউটিউবার তরুণ ঘোষ। তিনি জানাচ্ছেন যে রাত প্রায় 12টা, 12:30টার দিকে ভারত সরকার বিমান পাঠিয়ে তাদের ঢাকাতে এবং বাংলাদেশে যে সমস্ত কূটনৈতিক পরিবার ছিল, যারা পরিবার পরিজন নিয়ে ছেলেপেলে নিয়ে এখানে বাস করতো, তাদেরকে স্বদেশে ফিরিয়ে নিয়ে গেছে। কারণটা এটা তো খুব একটা ভয়ঙ্কর বার্তা এর মধ্য দিয়ে পাওয়া যাচ্ছে যে বাংলাদেশে হয়তো এমন কিছু ঘটবে যাতে এই বিদেশিদের জীবন বিপন্ন হতে পারে। তার কারণে হয়তো ভারত সরকার তাদের লোকজনদেরকে বিমান পাঠিয়ে গভীর রাত্রে তাদের এখান থেকে সরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা পড়েছে। একজন সিনিয়র সাংবাদিক মাসুদ আফাট্টির নাম আপনারা সবাই জানেন। তার সূত্রে আরেকটা খবর যেটা আমি জানতে পেরেছি সেটা হচ্ছে যে তাবলিগের ছদ্মবেশে হাজার হাজার পাকিস্তানি জঙ্গি ঢাকায় এসে আশ্রয় গ্রহণ করেছে। এই নির্বাচনকে সামনে রেখে ইউনূস সরকার দেশের মধ্যে ভয়ঙ্কর সমস্ত জঙ্গি তৎপরতা ঘটিয়ে এই নির্বাচন বৈতরণীটা পার করে নেবে। বিশেষ করে তাদের যে রেফারেন্ডাম, হা না ভোট, হার সপক্ষে তারা প্রচারণা করছে। এমনকি আর্মির লোকজন দিয়েও, পুলিশ দিয়ে এবং জামাত ইসলামের বিভিন্ন ক্যাডার দিয়ে বাড়ি বাড়ি গিয়ে তারা ভয় দেখাচ্ছে যে হার পক্ষে ভোট না দিলে তাদের বিপদ হবে, তাদের পরিবার পরিজনের উপর ভয়ঙ্কর রকমের দুর্ঘটনা নেমে আসবে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে ইত্যাদি নানান রকমের গুজব চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং সেগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমে, চ্যানেলগুলোতে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া সেগুলো উঠে আসছে। আর একটা ভয়ঙ্কর খবর সেটা হচ্ছে যে ভারতের খালিস্তানপন্থী জঙ্গিরা যারা কানাডায় বসে ভারতের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করে, ইতিপূর্বে তারা লন্ডনেও আন্দোলন করেছে রাস্তায় বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতাপন্থীদের, স্বাধীনতা চেতনায় বিশ্বাসী মানুষদের বিরুদ্ধে। সেখানে তারা খালিস্তানি পতাকা দেখিয়েছে এবং সঙ্গে সঙ্গে তাদের সেই পতাকার উপর জঙ্গি হাদি যে মারা গেছে তারও ছবি তারা অঙ্কন করে সেগুলোকে প্রদর্শন করেছে। ব্রিটিশ সরকার সেখানে তাদের কোনো অ্যারেস্ট করেনি বা কোনো অ্যাকশন তাদের উপর নেয়নি, হয়তো এমনি ছত্রভঙ্গ করে দিয়েছে এই সমস্ত ঘটনা। এই যে ভয়াবহ ঘটনা, জানা যাচ্ছে যে খালিস্তানি জঙ্গিরা নাকি বাংলাদেশে এসে ঘাঁটি গেড়েছে। বাংলাদেশ সরকার তাদের অফিস খুলে দিয়েছে এবং গুলশান 2 নম্বরে খালিস্তান জঙ্গিদের অফিস নাকি খোলা হয়েছে। সেখান থেকে তারা জঙ্গি তৎপরতা চালাবে। এমনকি ভারতের মধ্যে ঢুকেও এই যে পাকিস্তানি জঙ্গি যারা আছে, যারা তাবলিগের ছদ্মবেশে সেখানে এসেছে এবং এই সমস্ত খালিস্তানি জঙ্গির একত্রে তারা ভারতের মধ্যে ঢুকে বিভিন্ন অন্তর্ঘাতমূলক কার্যকলাপ চালাবে। নিশ্চয়ই ভারতের গোয়েন্দা সূত্রে সমস্ত খবর তাদের কাছে আছে বলেই গতকাল রাতে তাদের কূটনৈতিক পরিবারের সদস্যদের তারা এখান থেকে ফিরিয়ে নিয়ে গেছে। তো বন্ধুগণ, এই যে খবরটা বললাম, 15 তারিখে যে নির্বাচন হবে, এই ইউনূস সরকার যে কোনো প্রকারে
এই হাঁকে জিতিয়ে নেওয়ার চেষ্টা তারা করবে। কিন্তু বাংলাদেশের জনগণ তো জরিপ করে দেখা গেছে, বিভিন্ন জরিপে উঠে এসছে যে জনগণ কিন্তু সবাই না ভোট দেবে, নার পক্ষে। তারা ওই যে জুলাইয়ের যে চুক্তিটা করেছে, খসড়া তারা করেছে, যে অর্ডিন্যান্স তারা করতে চায়, সেটার বিপক্ষে বাংলাদেশের জনগণ। তাছাড়া আওয়ামী লীগের 40% যে সাপোর্টার আছে, তারা তো সবাই না ভোট দেবে যদি ভোট দেওয়ার কোনো সুযোগ হয়। তবে যেভাবে জঙ্গি সমাবেশ ঘটানো হয়েছে, তাতে হানা কোনো ভোটই হবে না। ইউনূস সরকার তার ক্যাডার বাহিনী নামিয়ে, এই সমস্ত জঙ্গিদের নামিয়ে যে কোনো প্রকারে তাদের এই খসড়া জুলাই সনদ তারা পাশ করিয়ে নেবে যদি নির্বাচন হয়। তবে আমরা এখনও আশা করছি যে এই নির্বাচন হবে না বা হতে দেওয়া হবে না। যেভাবে জঙ্গি উত্থান ঘটছে, যেভাবে জঙ্গি সমাবেশ ঘটানো হচ্ছে, এবং ভারত গতকাল রাত্রে তাদের কূটনৈতিকদের পরিবারকে যেভাবে সরিয়ে নিয়েছে, তাদের মনে হচ্ছে যে ভারত কোনো মতেই এই নির্বাচন হতে দেবে না, সঙ্গে যদি তাদের আমেরিকান একটু সাপোর্ট পায়। তারপর যদি এই জঙ্গিরা অন্তর্ঘাতমূলক কার্যকলাপ ভারতের বিরুদ্ধে কিছু চালায়, তাহলে তো ভারত বসে থাকবে না, নিশ্চয়ই তারা আক্রমণ শানাবে। কী ক্ষতি হবে? ভারত বিশাল দেশ, তাদের কতটুকু ক্ষতি হবে? কিন্তু আমাদের জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ ছারখার হয়ে যাবে। কাজেই বাংলাদেশের জনগণ, আপনারা যারা স্বাধীনতায় বিশ্বাসী, স্বতন্ত্র চেতনায় বিশ্বাসী, মুক্তিযোদ্ধা প্রজন্ম, আপনারা সবাই সাবধান হন, একত্রিত হন। যে কোনো প্রকারে ইউনূস সরকারের, এই অন্তর্বর্তী সরকারের, এই অবৈধ সরকারের যে কোনো অপতৎপরতা রুখে দিতে হবে। সবাইকে আমরা এই নির্বাচন বয়কট করার আহ্বান জানাচ্ছি। আমাদের নেত্রী আগামী 23 তারিখে দিল্লি প্রেস ক্লাব থেকে তিনি সর্বপ্রথম জনসমক্ষে এসে প্রেস কনফারেন্স করবেন। আমাদের যা ধারণা, তিনি হয়তো এই নির্বাচন বয়কটের কথাই বলবেন। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সবাই সাবধানে থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।